হ্যালো বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখন সকাল হয়েছে। এদিকে গীতা, জুন্নু আর রাজা তিনজনে শুয়ে আছে। তখনই চিন্নি মুন্নি দুজনে ওদের খেলনা গাড়ি নিয়ে চলে আসে। মুন্নি, আমরা গীতা কাকিমার বাড়ি চলে এসেছি। আমাদের গাড়িতে জুন্নুকেও বসিয়ে ঘোরাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চিন্নি, জুন্নুকে রাখো। ঠিক আছে মুন্নি। জুন্নু, জুন্নু, আরে মনে হচ্ছে জুন্নু এখনো ওঠেইনি। হ্যাঁ চিন্নি, ওদিকে দেখো জুন্নু এখনো শুয়ে আছে। কি করবো এবার? কি করি? আচ্ছা, আমরা চলে যাই, তারপর শ্যাম এসে ওকে নিয়ে যাবে। চলো গাড়িটা চালাও। চিন্নি গাড়িটা চালায়। চিন্নির আওয়াজ শুনে জুন্নু জেগে যায়। জুন্নু উঠেই চিন্নি মুন্নির গাড়িটা দেখতে পায় আর তাড়াতাড়ি করে ওদের গাড়ির কাছে আসে। কিন্তু ততক্ষণে চিন্নি গাড়িটা চালিয়ে এগিয়ে যায় আর জুন্নু সেটা দেখে কাঁদতে শুরু করে দেয়। চিন্নি মুন্নিকে ডাকার জন্য জুন্নু ছাদে উঠতে যায়। আর দেখো বন্ধুরা, জুন্নু সিঁড়িতে উঠছে। আরে, জুন্নু সিঁড়ির উপর অবধি চলে গেছে। হ্যাঁ, যা হোক করে জুন্নু ছাদে উঠেই গেল। এবার জুন্নু ছাদের উপর থেকে চিন্নিকে ডাকে, আই 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 আই। আর এদিকে চিন্নি মুন্নি দুজনে গাড়ি করে যাচ্ছে। আই 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 আই। আরে, এটা জুন্নুর আওয়াজ না? চিন্নি গাড়ি থামায়। কি হলো চিন্নি, গাড়ি কেন থামালে? আমার মনে হলো জুন্নু আমাদের ডাকছে মুন্নি। তুমি কি জুন্নুর গলা শুনতে পাওনি? জুন্নু, এটা কিভাবে সম্ভব চিন্নি? জুন্নু তো শুয়েছিল, তাই না? আরে সে কি, জুন্নুর গলা কি শুধু আমি শুনতে পেলাম? তখনই জুন্নু আবার আওয়াজ করে। আরে চিনি, ওই দেখো জুন্নু ছাদে উঠে গেছে, তাড়াতাড়ি দেখো। এই রে জুন্নু, পিছিয়ে যাও, নিচে পড়ে যাবে। তুমি পিছিয়ে যাও তাড়াতাড়ি। চিনি, এবার কি করব? জুন্নু নিচে পড়ে গেলে তো ওর লেগে যাবে। সরে যাও জুন্নু। আমাদের আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি জুন্নুর কাছে যাব, চলো। চিন্নি গাড়ি ঘুরিয়ে গীতার বাড়ির দিকে যায়। চিন্নিকে আসতে দেখে জুন্নুও নিচে নামবে বলে সিঁড়ির কাছে আসে। জুন্নু সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই পড়ে যায়। জুন্নু ছাদ থেকে ঝুলতে থাকে। জুন্নু কি করবে বুঝতে না পেরে ওভাবেই ঝুলে থাকে আর কাঁদতে থাকে। তার মধ্যে চিন্নি মুন্নি গাড়ি করে ওখানে চলে আসে। তাড়াতাড়ি চলো মুন্নি, চলো। জুন্নু, কোথায় তুমি? আরে চিন্নি, ওদিকে দেখো জুন্নু ঝুলছে। আরে এবার কি করব? আরে মুন্নি, আমাদের জুন্নুকে বাঁচাতে হবে, এসো তাড়াতাড়ি। আমাদের সিঁড়িটা ঠিক করে রাখতে হবে। চিন্নি মুন্নি দুজনে সিঁড়িটা ঠিক করে রাখার চেষ্টা করে। সিঁড়িটা ভারী হওয়ার জন্য ওরা ওটা তুলতে পারে না। এদিকে জুন্নু কাঁদছে। জুন্নু, তুমি ভয় পেও না, আমরা এসে গেছি। এবার তোমাকে বাঁচাবো। তাড়াতাড়ি সিঁড়িটা তোলো মুন্নি, আর জোর লাগাও। আরে এটা তো খুব ভারী। উফ। হ্যাঁ চিন্নি, আমরা এটা তুলতে পারবো না। আমাদের তাড়াতাড়ি কাকু কাকিমাকে জাগাতে হবে। হ্যাঁ মুন্নি, ভালো আইডিয়া। তুমি গিয়ে গীতা কাকিমাকে ডাকো, আমি রাজা কাকুকে ডাকছি, তাড়াতাড়ি যাও। এভাবে চিন্নি আর মুন্নি গীতাকে ডাকে। কাকু কাকু, তাড়াতাড়ি ওঠো। গীতা কাকিমা, কাকিমা ওঠো তাড়াতাড়ি। মুন্নি, এত সকালে তুমি এখানে এসেছো যে? চিনি, কি হয়েছে? তুমি দেখবে চলো কাকু, আমাদের জন্য চার থেকে ঝুলছে। তাড়াতাড়ি জন্নুকে বাঁচাও। আরে সে কি, জন্য ওখানে কিভাবে গেল? হ্যাঁ জন্নু, আমার জন্নু সোনা, ও ওখানে কিভাবে গেল? শুনছো? তাড়াতাড়ি জন্নুকে নিচে নামাও। এরপর গীতা আর রাজা সিঁড়ির কাছে দৌড়ে আসে। আরে তাড়াতাড়ি সিঁড়িটা রাখো। হ্যাঁ গীতা, তুমি ভয় পেও না, আমি ঠিক করে রাখছি সিঁড়িটা। আরে এই সিঁড়িটা তো খুব ভারী। ওহ হ্যাঁ, রেখে দিয়েছি। জুনু, তুমি ওখানেই থাকো সোনা, আমি আসছি। রাজা ছাদ থেকে জন্নুকে নিচে নিয়ে আসে। জুনু, এভাবে উপরে যাবে না। আজকাল তুমি খালি ছাদে যাচ্ছ, এটা তো ঠিক না।
যাবে না আর কখনো, কেমন? গীতা, এ নাও তোমার বিচ্ছু ছেলেকে। রাজা জুন্নুকে গীতার কাছে দেয়। জুন্নু, আমার সোনা ছেলে, আজকাল তুমি খুব বদমাইশি করছো। তুমি ছাদে কি জন্য গেছিলে? সরি কাকিমা, জুন্নু আমাদের টাকার জন্য ছাদে গেছে। আসলে আমরা গাড়িতে করে জুন্নুকে নিয়ে ঘুরবো বলে এখানে এসেছিলাম, কিন্তু জুন্নু ঘুমাচ্ছে দেখে আমরা চলে যাচ্ছিলাম, আর তখনই ও ঘুম থেকে উঠে ছাদে যায় আমাদের ডাকবে বলে। জুন্নুর ব্যাপারে আমাদের সাবধান হতে হবে চিন্নি। ছাদ থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে তখন কি হতো? আরে জুন্নু, দেখেছো তোমার জন্য কাকিমা কত চিন্তায় পড়ে গেছে। আর কখনো এমন করব না কাকিমা। গীতা কাকিমা, জুন্নুকে আমাদের গাড়িতে বসিয়ে ঘোরাবো? যেতে দেবে ওকে? আমরা ওকে সাবধানে নিয়ে যাব, প্লিজ কাকিমা। কি চিন্নি, গাড়ি? তোমরা ছোট না, গাড়ি কিভাবে চালাবে? আরে কাকিমা, ওটা খেলনা গাড়ি, বাচ্চাদের জন্যই ওটা কালী বাবা দিয়েছে। ঠিক আছে চিন্নি, কিন্তু সাবধানে যাবে। ইয়ে, থ্যাঙ্কস গীতা কাকিমা। জুন্নু চলো, তুমি কোথায় যাবে বলো, ওখানেই যাব। চিন্নি, মুন্নি, জুন্নু গাড়িতে করে চলে যায়। আচ্ছা গীতা, আমার মাঠে কিছু কাজ আছে, আমি আসছি। হ্যাঁ গো, আমিও ঝাড় দিই। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।